দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যেটি রয়েছে তারই সামনে রয়েছে। এবং আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে উত্তরাতে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই দুর্ঘটনায় যারা গুরুতর আহত রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এখানে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একের পর এক অ্যাম্বুলেন্সে করে কিন্তু আহতদের নিয়ে আসা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটের সামনের যে চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে এবং এখানে কিন্তু যারা স্বেচ্ছায় রক্ত দিতে চায় তাদের কিন্তু স্বেচ্ছায় আসলে যারা রক্ত দিতে চান তাদেরকে কিন্তু এখানে রক্ত দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে, যেমনটি আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাধারণ জনতাদের যে একটা ভিড় রয়েছে সেই ভিড় কিন্তু তারা কিন্তু তারা সরানোর কাজ করছে। সেই সাথে অ্যাম্বুলেন্সগুলো যেন সহজেই বার্ন ইনস্টিটিউটের ভিতরে ঢুকতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করে দিচ্ছেন। একই সাথে কিন্তু তারা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে রক্ত দেওয়ার জন্য যারা আগ্রহী রয়েছে তাদেরকে কিন্তু তারা কিন্তু ব্যবস্থা করে দিচ্ছেন। এবং তারা কিন্তু সেই সাথে মিসিং মানুষদের কোথায় পাবো? মিসিং মানুষ ভাইয়া এদের খোঁজ কোথায় নিতে পারবো বলেন? একটু ভিতর সামনে গিয়ে দেখেন স্বেচ্ছাসেবক আছে তারা। ভাইয়া আপনি কি খুঁজে পাচ্ছেন না? কাউকে খুঁজে পাচ্ছেন না? ওয়াকিয়া ফেরদৌস দিঘি, বয়স 10, ক্লাস 3, মাইলস্টোন। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে একজনকে কিন্তু খুঁজছেন, যেমনটি তিনি বলছিলেন যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই তারই খুঁজে কিন্তু এখানে কিন্তু তার স্বজন যারা রয়েছে তারা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একজন স্বজন কিন্তু তাকে খোঁজার জন্য এসেছে। আসলে যেমনটি বলছিলাম, আসলে বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষের একটি ভিড়। এবং সেই সাথে এখানে কিন্তু যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তাদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং আপনাদের কিছুক্ষণ আগে দেখছিলাম যে স্বজনকে খুঁজে পাচ্ছেন না এমন একজন কিন্তু এখানে স্বজনকে খোঁজার জন্য বার্ন ইনস্টিটিউটের সামনে এসেছেন। এবং যিনি জিজ্ঞেস করছিলেন যে বার্ন ইনস্টিটিউটের সামনে আসলে নিখোঁজ ব্যক্তিদেরকে কোন জায়গায় আসলে খোঁজ করা হয়। আমরা এখন পর্যন্ত জানি না আসলে কতজন নিখোঁজ আছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু চলে এসেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটি সেই দুর্ঘটনা থেকে। ওই যে কোনাডায় দর্শক, এই মুহূর্তে আপডেট যেটি রয়েছে ঢাকা উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু 23 জন ভর্তি রয়েছে। এবং এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কতজন নিয়ে আসা হয়েছে তার কিন্তু সঠিক এখন পর্যন্ত সংখ্যাটি আমরা জানতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে যে বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সেই সাথে আমরা কিন্তু আপনাদেরকে সর্বশেষ আপডেট যেটি রয়েছে সেটি কিন্তু আমরা জানাই দেওয়ার চেষ্টা করছি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু বার্ন ইনস্টিটিউটের সামনে আসছে এবং আর আরও একটি অ্যাম্বুলেন্স আপনারা লাইভ চলাকালীন সময় দেখেছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু গুরুতর আহত রোগীদের কিন্তু নিয়ে আসা হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু বার্ন ইনস্টিটিউটের সামনে চলে এসেছে এবং আমরা এখন পর্যন্ত কিন্তু জানি না আসলে কতজন গুরুতর আহত হয়েছে তার সঠিক, এবং বার্ন ইনস্টিটিউটে কতজন এখন ভর্তি করা হয়েছে বা অন্যান্য মেডিকেলের হিসাব অনুসারটা কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে বলা সম্ভব না। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের যে বর্তমান যে চিত্রটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা একটি দুঃখের সংবাদ পেয়েছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় 19 জন নিহত হয়েছেন। দর্শক আমরা আপনাদেরকে আরেকটু সামনের দিকে নেওয়ার যাওয়ার চেষ্টা করছি, যদিও এখানে